একটা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে এমন জোরে হিসাব দিবি রে, এক পাথরের আড্ডি অন্য থেকে যাইবে, এক নয় দুই নয় 99টা করে অজাগার সাপ। ও যুবক, ওই সাপের আঘাত কি সইতে পারবা? ও বেনামাজি মাগো, ও ব্যাপারটা আম্মাজান, ওই সাপের কামড় কি সইতে পারবেন আব্বাজান? বেনামাজি আব্বাজান, আপনি কি কবরে আযাব সইতে পারবেন? এই জন্য মাঝে মাঝে মনটারে বুঝে গুনাহ করবো না বাবা, এই বাবা গুনাহ করবো না, না না গুনাহ করবো না, আমি পাপী। বলেন আমি পাপী, কেমনে থাকবো কবরে, বাতি নাই রে শান্তি নাই রে কবরে। বলে শান্তি নাই রে শান্তি নাই রে কবরে, আমায় সময় ওই কবরে শোয়ায়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। কবর হলো ছোট একটু মাটির ঘর, কবর হলো ছোট একটু মাটির ঘর, এই কবরে থাকতে হবে জীবন ভর, এই কবরে থাকতে হবে জীবন ভর, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। সাদের বাড়ি সুখের সংসার সারিয়া, সাদের বাড়ি সুখের সংসার সারিয়া, কোন দিন জানো যায় আমরা চলিয়া, ফাবি আইয়া ربكما تكذبان। আল্লাহ কয় আমার বান্দা মরে যখন আল্লাহকে ডাক দেয়, হ্যাঁ বাংলা রে আমি আল্লাহ তোর জবানটা দান করছি, আমি আল্লাহ, হ্যাঁ তুই বাংলা তুই দুনিয়ায় ছিলি না, আমি আল্লাহ তোর পরিচয়টা দিলাম, আমি আল্লাহ তোর মায়ের 10 মাস 10 দিন তোর মায়ের উদরে আমি আল্লাহ পাললাম, আমি আল্লাহ কেমনে তোর খানার ব্যবস্থাটা করছি জানো? তোর মায়ের নাবি আর তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করলাম। কারণটা কি আল্লাহ জানো? আমি আল্লাহ ইচ্ছা করলে ওই নাপাক রক্তটা আমি আল্লাহ তোর জবান দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু না আমি আল্লাহ খাওয়াই নাই। বাংলা কারণটা কি জানো? বাংলা আমি আল্লাহ তোর দুনিয়ার ময়দানে আমি আল্লাহ বানাবো, দুনিয়ার ময়দানে বসে এই বান্দা আমি আল্লাহর দেওয়া জবান থেকে মারে মা করে ডাক দিলে মার অন্তরটা খুশি হয়, বাবারে বাবা বলে ডাক দিলে বাবার অন্তরটা খুশি হয়, নেতারে নেতা বলে ডাক দিলে অন্তরটা খুশি হয়। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর দেওয়া জবান থেকে
আমিন। আমি আল্লাহ জবান থেকে তুই তোর মারে মাকে ডাক দাও, কোনো সমস্যা নাই। বন্ধুরে বন্ধু বলে ডাক দাও, কোনো সমস্যা নাই। দৈনিক এই যে দুনিয়ায় দৈনিক আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাবো, দুনিয়ার ময়দানে মসজিদ থেকে আওয়াজ আসবে দৈনিক 5 বার। আমার আল্লাহকে ওই যে মসজিদে মিনারে আবার শুনি না, বান্দা মসজিদে যায়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহরে আমার বান্দা যখন ডাক দেয় আমি আল্লাহ আরশে আযমে থাকতে পারি না। আমি বরং আমার বান্দার কিনারায় দাঁড়ায় যাই, শুধু তাই না, বরং আমি আল্লাহ আমার বান্দাগুলোরে মাফ কইরা আমি ওদেরকে জান্নাতি মেহমান বানাই দিই। নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ যে বান্দারে মাফ করে দেয় সব গুনাহ, যত বড় গুনাহ করনে লাও কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহকে বান্দা তো রসুল যত গুনাহ করেছো, এই গুনাহ করতে করতে জিন্দেগি শেষ। এই বান্দাও যদি কোনো মজলিসে বসে, কোরআন হাদিসের মজলিসে বসে, ওলামায়ে কেরামের মজলিসে আইসা, মাদ্রাসার মাহফিল আইসা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দারে মাফ করে দেয়। এইটা মাপ যে করে, এই জন্য একটা ঘটনা পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায়। আপনাদের কষ্ট হইতেছে? আমি কিন্তু আলোচনা করে শুরু করি না, মাত্র কিছু কথা ভূমিকা আছি, এরপর আমি আয়াতের দিকে চলে যাব। এই যে 3 দিনব্যাপী তাফসীরুল মাহফিল, আজকের এই মাদ্রাসা দেখেন ঐতিহ্যবাহী এই মাদ্রাসার হযরত হুজুরের এই মাদ্রাসা থেকে এই সমস্ত ছাত্র তালিব আলিমেরা মাথায় পাগড়ি নিল, হাতে কোরআন নিল, এটা তো আপনাদেরই ফল। আর হাদিসেও আছে এই এলাকায়, যে এলাকায় এত বড় একটা মাদ্রাসা, এলাকায় বাচ্চারা যখন রাস্তা দিয়ে হাঁটে তো আল্লাহ আশেপাশে 40 ঘর পর্যন্ত যেই কবর লোকগুলি আছে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেয়। তো এটা আপনাদেরই তো নিয়ামত, কিন্তু নিয়ামত তো থাকতে শুকিয়ে বোঝা যায় না, নিয়ামত যাইলে গেলে বোঝা যাবে। তো এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, চোখ থাকতে চোখ মর্যাদা নাই, হ্যাঁ, এই জন্য কান থাকতে কানের মর্যাদা নেই। এত বিশাল মাদ্রাসা, আপনাদের এখান থেকে হযরত ওলামায়ে কেরাম আলেম হয়ে যাচ্ছে, অথচ আপনারা একদিন 3 দিন মাহফিলে শেষ দিনেও আসতে পারলেন না। এটা দুর্ভাগ্য কি মাদ্রাসা আলাদের না আপনাদের? কি গান, এটা আমাদের নিজেদেরই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আশা করব মাইকের আওয়াজ যত দূর চলে যায়, অল্প সময়ে কিছু কথা হবে, আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহু আকবার, আওয়াজ দিব আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আল্লাহ মাফ করে দিতে পারে না? না পারে। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এক যুবক গুনাহ করেছে। মুসা আলাইহিস সালামের জমানায় অনেকদিন মধ্যে বৃষ্টি হয় না, মাতাতে 40 বছর, মাতাতে 12 বছর বৃষ্টি, অনাবৃষ্টি, সকলের কষ্ট হচ্ছে। তো মুসা আলাইহিস সালামের কাছে গেছে সবাই, যে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি ফয়সালা করে দেয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে যে সবাই আগামীকাল জমা হবা, মনে করেন আপনাদের জাকারিয়া হুজুরের কাছে আসলে, হুজুর বৃষ্টি নাই, এলাকায় মরুভূমি, তো হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। হুজুর বললে ঠিক আছে, আগামীকাল সবাই মাদ্রাসার ময়দানে আসবেন, ইস্তেসকার নামাজ পড়বো, দোয়া হবে, আল্লাহ বৃষ্টি ফয়সালা করে দেবে। আর নবীরে দোয়া করলে আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম সবাই জমা হয়েছে, সকালবেলা ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি নাই, আল্লাহ বৃষ্টি, বৃষ্টি দিয়া দাও। সবাই বলে আমিন, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ বৃষ্টি নাই, অনাবৃষ্টি হলে কষ্ট হয়, আল্লাহ তুমি বৃষ্টি ফয়সালা করে দাও, বৃষ্টি দিয়ে দাও। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, জিবরাইল পয়গম্বর মুসার কাছে জানায়া দাও, এই মুহূর্তে আমি আল্লাহ এই ময়দানে বৃষ্টি দেব না। কারণটা কি জানো মুসা? এই ময়দানে আমার একজন বান্দা, গুনাহগার বান্দা আছে, 1 নয় 2 নয় 40 বছর মতো বান্দা গুনাহ করে, এমন কোনো গুনাহ নাই বান্দা করে নাই, সারে নাই। মুসা রে, এই ময়দানে এই মুহূর্তে আমি আল্লাহ বৃষ্টি দিব না। যদি বৃষ্টির দরকার মনে করো, যদি দরকার হয় এই গুনাহগার বান্দা ময়দান থেকে উঠে দাও, আমি আল্লাহ বৃষ্টি ফয়সালা করে দেব। পয়গম্বর মুসা আওয়াজ পাইয়া ডাক দিয়ে কয়, কে আসো এই ময়দানে গুনাহগার? তাড়াতাড়ি এই ময়দান ছাড়, তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। এই যুবক, কে আসো এই ময়দানে গুনাহগার? তাড়াতাড়ি ময়দান ছেড়ে চলে যাও,
তোর কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। বলেন তো এই আওয়াজটা যখন পয়গম্বর মুসা দিছে, আল্লাহর বান্দা যেই গুনাহগার আওয়াজ পাইছে না পায় না? আল্লাহর বান্দা যুবক এই ময়দানে বসি ডাক দিয়ে আল্লাহ জোরে আওয়াজ দিয়ে ডাক দেন, আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ, জমির মালিক আল্লাহ। পয়গম্বর মুসা তো আমার এই ময়দান ছাড়ার জন্য কইছি, আল্লাহ আমি যদি এই ময়দান ছেড়ে চলে যাই তাইলে মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহ এই ময়দান ছেড়ে যদি চলে যাই মানুষ মনে করবে আমি গুনাহগার। আল্লাহ জানি তোমার বড় মায়া আর দয়া, আল্লাহ জানি তোমার তো বড় মায়া আর দয়া, আল্লাহর বড় মায়া। লামিয়া দিবা লামিও লাগো লামিয়া কুল্লাহু কুফুয়ানা। আল্লাহ তুমি বলেছো তোমার ছেলেও নাই মেয়েও নাই, বান্দা তোমারও আদর করে বানাইছো। আয় আল্লাহ তুমি বলেছো কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি তো বলেছো বান্দা গুনাহ করেছো, আয় আল্লাহ জানি তোমার বড় মায়া। আয় আল্লাহ আমি গুনাহ করেছি আমি জানি আর তুমি জানো। পয়গম্বর মুসা কেমনে জানি আল্লাহ, পয়গম্বর মুসা তো আমার এই ময়দান ছাড়ার জন্য বলছি। ও দেয়ার মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, না আমি এই ময়দান ছাড়বো না। এই ময়দানে বসে ওয়াদা জীবনে আর গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না। আল্লাহ তুমি বৃষ্টির ভয় সারা করে দাও, আমার সব গুনাহ মাফ করে দাও। হঠাৎ করে বৃষ্টি আর বৃষ্টি, আল্লাহু আকবার বলি। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় আল্লাহ একটু আগে তুমি বললা এই ময়দানে গুনাহগার বান্দা আছে, গুনাহগার বান্দা না যাওয়া পর্যন্ত বৃষ্টি দিবা না। কিন্তু আল্লাহ কেউ তো ময়দান ছাড়ে না, সবাই তো ময়দানে বসা, কোথার দিয়ে এত বৃষ্টি আসলো বুঝলাম না। আল্লাহ কোনো বুন্দা কোনো গুনাহগার তো ওই ময়দান ছাড়ে না, সবাই বসা আছে। আল্লাহ কয় মুসারি জানো আমি আল্লাহর তো বড় মায়া, আমি আল্লাহর তো বড় দয়া। মুসা এই ময়দানে যে গুনাহগার বান্দা ছিল এখন আর কেউ গুনাহগার না হয়, আমি আল্লাহরে আমার বান্দা আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহর সব গুনাহগুলি মাফ কইরা বৃষ্টির ফয়সালা করে দিলাম। ও মুচারি এই ময়দানে কেউ গুনাহগার নাই। পয়গম্বর মুসা কয় আল্লাহ কোন উম্মত গুনাহগার, তোমার কোন বান্দা গুনাহগার? আল্লাহ তুমি আমারে একটু চুপে চুপে জানাই দাও। আল্লাহ কয় পয়গম্বর মুসা তুমি আমার নবী হইতে পারো, কিন্তু আমার বান্দা তো আমি বড় আদর করে বানাইছি, আমার বান্দা আমি আল্লাহ তো বড় আদর করে বানাইছি। ও মুসা তুমি নবী হইতে পারো, কিন্তু আমার বান্দা তোমার আমি আদর করে বানাইছি। এই ময়দানে এবার আর কেউ গুনাহগার নাই। আওয়াজ দিয়া বলেন ও বান্দারি এলাকার লোকেরা, এই মাদ্রাসার মাহফিলে যারা আইছি আওয়াজ দিয়া বলেন তো যদি পয়গম্বর মুসার জমান হয় ওই আল্লাহ 40 বছরের গুনাহগারের গুনাহ যদি মাফ করে দিতে পারে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমরা যারা এই ময়দানে আজকের মাহফিলে আইছি আমরাও যদি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দেয়, আপনার গুনাহ আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিতে পারে না? না পারে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সভাপতি দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহ এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছিলাম এটা হলো সবচেয়ে মায়া কার বেশি? একথা তো মুখে বলি কিন্তু অন্তরে নাই। এই মুমিন এই জন্যই আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু
নম্বরে অন্ধকার কবরে বন্ধু হবে কি? কোন নেতা নেত্রী না। নেতা তো পলাইছে 500 মিনিট সময় নিয়ে, এরপরও মায়ের বলতে পারে না কথা কন্যাকা ঠিক কিনা। মায়ের পাগল, রাজার পাগল, খাজার পাগল, কথা কন্যাকা ঠিক কিনা। রাগ করতেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে কার পাগল হইতে হবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সময় কম, আমি আমার আয়াতে চলে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে আয়াত পড়েছি একদম সহজ বাংলায়, আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে, আমি নিজের হেদায়েতের জন্য এই আয়াতটা একদম বাংলায়। এরকম বাংলায় এরকম এক চাচা মেয়ে হজে গেছে, হজ থেকে বাড়িতে আইছে। এলাকার কিছু যুবকের আছে চালাক, যে কাছে চাচা হজে তো গেছেন, ওই এলাকায় শুনছি সব ভাষা বলি, আপনি সব ভাষাটার সাথে সব বুঝেন? সব ভাষা বুঝছি। কেমন? সব আরবিতে খেলে আজানটা দেয় বাংলায়। আজান কি বাংলায়? আজান তো আমি যে আয়াত করেছি, কুল হেরাবি বলে দিন, মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যারা মালাকুল মউত আজরাইলের চঙ্গল থেকে যারা মরতে চায় না, ভাগতে চায়, তাদেরকে বলে দিন ভাগতে হবে না, তাদের সাথে যে মোলাকাত করবে আজরাইলিয়া। কতক্ষণ ঠিক কিনা? হাদিস বলেছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি যে যার যে সামানা প্রয়োজন, কোথাও যদি আপনি যান, যে সামানাটা দরকার এটা রেডি করে যায়। 3 দিন চরমনাই যাবেন, সামানা রেডি করতে হবে। তাবলিগে যাবেন, সামানা নিয়ে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কবরের জন্য আমরা কি কি আমল রেডি করেছি? মরা তো লাগবে। আজান হয়ে গেছে, বাকি কি? নামাজ। বলেন আজান হয়ে গেছে, বাকি কি? কেমন করে ঘুমাওরে মন ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। বক্সটা কমাও বেটা। কেমন করে ঘুমাও রে মন ফজর করে কাজা, এমন তো হতে পারি জহুরে জানাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। এই কবরের জায়গাটা কিন্তু ভালো না। কথাগান ঠিক কিনা? মানুষের জন্য 3টা মুসিবত। কয়টা? 1 নম্বর হলো মৃত্যু, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হাসর মিজান ফুলসুরাত ও মুমিনের দল। মরা লাগবে, থাকতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে ওই জায়গাটা ভালো করে নিতে হয়। সেই দিনে লোক পড়ে যায় 9 দিনে চুল। আমল করে নিয়া যাইতে করিও না ভুল, আমল করে নিয়া যাইতে করিও না ভুল। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এলাকার মাগো, তুমি এই বাড়িতে থাকতে পারবা না। ও আব্বাজান, এত সুন্দর করে যে বাড়িটা বানাইছো, এই বাড়িতে কিন্তু থাকতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা রে, মরা লাগবি, থাকতে পারবা না। সিদ্ধান্ত দুনিয়ায়, কিন্তু মরার পরে কোনো সিদ্ধান্ত না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করে যাইতে হবে। কথাগান ঠিক কিনা? দুনিয়ায় যার যত আমলের পজিশন ভালো, কবর হাসর মিজান ফুলসুরাত তার তত ভালো। কথাগান ঠিক কিনা? ও মুমিনের দল, দুনিয়ার আমল যদি খারাপ হয়, দুনিয়া আমল যদি না কইরা যাও, এখন ঘুমানোর জায়গা না, এখন আমল করার জায়গা। আমল করবা পরে ঘুমাইবা। এলাকায় খেতের যখন কাজ হয়,
ক্ষেতের কাজ করবি তখন আর ঘুমাইবি না, ধান লাগাইবে, পৌষ মাসে ধান কাটবে। কিন্তু এখন যদি ঘুমাও, পৌষ মাসে খেতে যেয়ে দেখবা আগাছা পইরা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এই ময়দানে যারা আইছি একটু চিন্তা ভাবনা করে যাইতে হবে। কারণ কবরের জায়গাটা কিন্তু বলো না, আমল নিয়ে যাইতে হবে। বেঈমান হইয়া যাওয়া যাবে না, গুনাহ নিয়েও কবরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত দুনিয়ায়, তুমি কি জান্নাতি না জাহান্নামী? বাইরে রে আমার, বন্ধুরা আমার, বালিশের সাথে যখন মাথা দিয়ে ঘুমান, একটু চিন্তা ভাবনা করেন আমি কি কি আমল করে রওনা হইলাম, কি কি আমল করে রওনা হইলাম। আফসোস নিয়ে মইরা যায়, মরা লাগবে, থাকা যাবে না। কিন্তু কি আমল নিয়ে রওনা হইছো? আমি কি জান্নাতি না জাহান্নামী? না না, আমি গুনাহ নিয়ে কবরে যাব না। আজকের আলোচনার মৌজুদ হলো গুনাহ নিয়ে কবরে যাব না। জোরে কোন ঠিক কিনা? সবাই বলেন গুনাহ নিয়ে আমি কবরে যাব না, গুনাহ নিয়ে কবরে যাব না। কারণটা কি জানো? কবরের অবস্থাটা বড় ভালো না, গুনাহ নিয়ে কবরে যাইব না। জান্নাত দিয়ে কবরে যাব, বেঈমান হয়ে কবরে যাব না। জোরে কোন ঠিক কিনা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুবাদাল্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবক, একটা গুনাহ নিয়েও যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে আযাব কি সইতে পারবা? আম্মা জান, কবরে আযাব কি সইতে পারবি? দুনিয়ার আগুন আছে 70 গুণ আগুনের তাপটা বেশি হইবে। দুনিয়ার আগুন হাত দিলে হাত পুইরা যায়, পাও দিলে পাও পুইরা যায়। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পড়তো বুড়ো হইয়া যাইবে। আল্লাহু আকবার বলে। এই জন্যই তো সাহাবায়ে কেরামের ইতিহাসের ভিতরে তাকায়া দেখো, জান্নাতের টিকিট পাইছে, আর পরে মৃত্যুর আগ পর্যন্ত খালি কান্নাম। আল্লাহর ওলিদের দিকে তাকায় দেখো, বুজুর্গের দিকে তাকাও। মালিক ইবনে দিনার রাস্তা হাঁটতেছে আর কাঁদতেছি। গভীর মনোযোগ, আমার দিকে গভীর মনোযোগ থাকবে না, দেখছি দিকে আওয়াজ মনটা দেবেন না। মালিক ইবনে দিনার হাঁটতেছে আর কাঁদতেছি। না আমি কি জান্নাতি না আমি জাহান্নামী? এই ময়দানে যারা আইছে, এই মাদ্রাসার মাহফিলে যারা আইছেন, একটু মনটারে জিগান, চক্ষু দুইরা বন্ধ কইরা। আমি যদি এই মুহূর্তে উইরা যাই, মরা তো লাগবে, থাকা যাবে না। কিন্তু আমি কি জান্নাতি না জাহান্নামী? আমার থেকে কোন কোন গুনাহ হইছে? একটা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে মজুর হিসাব দিবে রে। এক বছরের আড্ডে অন্য থেকে যাইবে, এক নয় দুই নয় 99টা করে ওয়াজাগার সাপ। ও যুবক, ওই সাপের আঘাত কি সইতে পারবা? ও বেনামাজি মাগো, ও ব্যাপারটা আম্মাজান, ওই সাপের কামড় কি সইতে পারবেন আব্বাজান? বেনামাজি আব্বাজান, আপনি কি কবরে আযাব সইতে পারবে? এই জন্য মাঝে মাঝে মনটারে বুঝে গুণা করবো না বাবা। এই বাবা, গুণা করবো না, নানা গুণা করবো না। মা রেখে দিনের রাস্তায় হাঁটে আর কান্দতেছে। এবার কান্নার ভয়ানু নাই আমাদের সমাজে, চোখের পানি নাই। কারণ হলো অন্তরটা আমাদের শক্ত হয়ে গেছে, অন্তরের ভিতরে কালো দাগ পড়ে গেছে। এই জন্য কান্না নাই, চোখে পানি নাই। এই যুবক, মনে করবো যদি চোখে পানি না আসি, খাস আল্লাহর ওলির কাছে যাইবা, কাউরে মুরব্বি বানুয়া। ও যুবক ভাই, ও আমার বাবারা, মরা লাগবে, থাকতে পারবা না। কত মানুষ চলে গেছে, আমরাও চলে যাবো একদিন। মালিক ইবনে দিনার কান্দে আর হাঁটে, না না আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি পাপী, বলেন আমি
পাপী কেমনে থাকবো কবরে, বাতি নাই রে শান্তি নাই রে কবরে। বলে বাতি নাই রে শান্তি নাই রে কবরে, আমায় সময় ওই কবরে শোয়ায়া, যার ঘরে যাইবে সবাই চলিয়া। কবর হলো ছোট একটু মাটির ঘর, কবর হলো ছোট একটু মাটির ঘর, এই কবরে থাকতে হবে জীবন ভর, এই কবরে থাকতে হবে জীবন ভর। আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। সাদের বাড়ি সুখের সংসার সারিয়া, সাদের বাড়ি সুখের সংসার সারিয়া, কোন দিন জানো যায় আমরা সরিয়া, কোন দিন জানো যায় আমরা চলিয়া। ও আল্লাহর বান্দা যুবক ভাই, ও আমার আব্বাজান, মোরা লাগবে থাকতে পারবো না, আমি কি জান্নাতি না জাহান্নামী, মালিক ইবনে দিনার কাল্লার কাল্লা কেমন আল্লাহর ওলি, মালিক ইবনে দিনারের যদি পরিচয় দিতে পারবো না, লম্বা আলোচনা হয়ে যায়, শুধু একটু টাচ দিয়ে যায়। মালিক ইবনে দিনার এমন এক বড় আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি ছিল, নৌকায় নদী পার হয়ে ওপার যায়, কিন্তু মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। নদীর উপর যাওয়ার পর মালিক ইবনে দিনার ডাক দেখে, মাঝি রে, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, মাঝি। মাঝি ডাক দিয়ে কয়, আমার কাছে ধর্মের কাহিনী করে কোনো লাভ হবে না, টাকা দাও, নাই রে তোমার বাইন্দা রাখমু। এমন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দেখায়, মালিক সেজদায় পড়ে কান্না শুরু, আল্লাহু আকবার বলি। কষ্ট হইতেছে, লম্বা আলোচনা লম্বা করবো না শর্ট করবো? লম্বা করবো। মালিক ইবনে দিনার সিজদায় পড়ে গেছে, কারণ মাওলার সাথে যার কালেকশন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুর। বান্দা যদি তুমি মাওলার জন্য হয়ে যাও, মাওলার তোমার জন্য হয়ে যাইবে, কারণ তার অন্তরে মাওলার এত প্রেম আর ভালোবাসা, এত মোহাব্বত, জানে যার অন্তরে মাওলার প্রেম ভালোবাসা থাকি, মাওলার ভালোবাসা অন্তরে যদি থাকে, ওই বান্দা তখন নিজে বান্দা থাকে না, মাওলার সাথে তার কালেকশন হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মাওলার প্রেমে জ্বলে আগুন, বলে মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে
নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে নিবিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা দরা দিয়ে দাও না দরা আল্লাহু আকবার দরা দিয়ে দাও না দরা কাছে থেকেও দাও না সারা দরা দিয়ে দেও না ধরা কাছে থেকেও দেও না সারা আমার এ বুকেতে বইসে খারা আমার এ বুকেতে বইসে খারা বাবারিয়া মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবিনা পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলি নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা মালিক ইবনে দিলার সিজদার পরে ডাকতে টাকা তো নাই মাঝি তো সারবে না আল্লাহ তুমি আমার দিনের ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া কাউ মাছের নদীর মাছ সবাই যাও মালিক ইবনে দিনারের জন্য এক একটা দিনার নিয়ে যাও লক্ষ লক্ষ মাছ স্বর্ণের দিনার নিয়ে মালিক ইবনে দিনার কাছে উপস্থিত হয়ে গেছি নারে তাকবীর এমন বড় জবরদস্ত একজন বুজুর্গ কাঁদতেছি আর রাস্তা হাঁটতেছি আর চিন্তা করতেছে না আমি জান্নাতি না জাহান্নামী এমন সময় দেখে চারজন যুবক সাদা পোশাক পরনেওয়ালা ফেরেশতা চারজন যুবক সাদা জামা সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরনেওয়ালা মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয় ও তোমাদের পরিচয় কি এতদিন এলাকায় দেখি না মনে করেন আপনাদের এলাকায় নতুন যদি কেউ আসে ইয়া কি পোশাক পরনেওয়ালা সাদা জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি তো কি আপনারা দেখেন যদি কেউ যদি জিজ্ঞাসা করেন আপনাদের পরিচয় কি আগে তো দেখলাম না এবার আপনি জিজ্ঞাসা করলেন আপনার নামটা দৈরি বললো আপনি অমুকে না এবার আরো থকায় গেছে ডাক দিয়া বলে আপনি কি মালিক ইবনে দিনার না বলে হাও কেমনে আমার নামটা জানো তোমাদের আগে তো কোনো এলাকায় দেখি নাই কোথার থেকে আসছো তোমাদের পরিচয়টা কি চারজন যুবক ডাক দিয়ে কয় ও মালিক ইবনে দিনার আমাদেরকে চিনবেন না আমরা দুনিয়ার কেউ না আমরা আসমানের চারজন ফেরেশতা মালিক ইবনে দিনার ডাক দিয়া কয় এলাকায় তোমরা কি করো কেন আইছো
চারজন যুবক কাউকে মালিকে বলে দিনা আমাদেরকে আল্লাহ এলাকায় পাঠাইছি, কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী এদের একটা লিস্টি করার জন্য। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, আইলে দেখো তো আমার নামটা কি, জান্নাতি কাতা না জাহান্নামী কাতা। মালিক ইবনে দিনার বলার পরে ফেরেশতারা খাতা দিগা ডাক দিয়া বলছে, মালিক ইবনে দিনার আমরা খাতা দেখেছি, আপনার নামটা আমরা জান্নাতি খাতায় পাই না। মালিক ইবনে দিনার এবার কান্নার দৌড়, না তাইলে আমি তো জাহান্নামের আসামি। ও এলাকার আম্মাজান, এলাকার আম্মাজান ঘরের সুখে সাজানোর জন্য রঙের বিরঙ্গের পাতিলা দিয়া সাজাই সরে মাগো, কয়দিন থাকবা থাকার গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে রে। ওই কবরের বাড়ির জন্য কি সামানা নিয়ে রওনা হইছো? আলকাইসু মান্দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। এলাকার আম্মাজান বাড়ি করলা, গাড়ি করলা, হানারি করলা, সন্তানটা সুন্দর মতো বিয়া করাইতে পারলাম না, আফসোস নিয়ে মইরা যাও। এটা একবারও খেয়াল করো না আমি কি জান্নাতি না জাহান্নামে, কি কি আমল আমি করলাম। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার কান্দে ধুয়ে নাও, আমি বুঝি জাহান্নামের আসামি। জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর, বেনামাজি অন্ধকারটা তোমার ভয়ঙ্কর, ব্যাপার দামাগো অন্ধকার বড় ভয়ঙ্কর। ও সূত্রলা ভাই, অন্ধকার বড় ভয়ঙ্কর। দারিকা মানা যুবক কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর। মানুষ সকালবেলা বাংলা অনেক কবরটা কিন্তু ভয়ঙ্কর, সাপের শুরু ঘর অন্ধকার কবর। মালিক ইবনে দিনার কান্নার দৌড়ায়, না না আমি বুঝি জাহান্নামের আসামি, আমি পাপী। বলে আমি পাপী কেমনে থাকবো কবরে, আমি পাপী তাক মওলা কবরে। বাতি নাই রে সাথী নাই রে কবরে, বলেন বাতি নাই রে সাথী নাই রে কবরে। কত মানুষ আইলো গেল কেউ রইল না, কত মানুষ আইলো গেল কেউ রইল না। আমরাও চলিয়া যাব, থাকব না এই মিশামিশি এই দুনিয়া সারিয়া, এই মিশামিশি এই দুনিয়া সারিয়া। ওই সারে দিনাত জায়গায় পড়িয়া। মালিক ইবনে দিনার কান্নার কান্না, কাঁদতে 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 মসজিদে নববীর উত্তর কিনারা যে সিজদা দিয়া কান্দে। আল্লাহ জোরে ডাক দিয়া কান, আল্লাহ আয় আল্লাহ
আমি তো বড় পাপী, আমি তো জাহান্নামের আসামি। আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আল্লাহ আমারে কে বা মাফ করবে? আল্লাহ তুমি ছাড়া তো আমার আপনার কেউ নাই। ও এলাকার আব্বাজান আম্মাজান, গভীর মনোযোগ, মনটা নরম করে, চক্ষু জোরে বন্ধ করে মনটার একটু বুঝাম। কত মানুষ ছিল, কেউ নাই, আমিও একদিন থাকবো না। এই বাবা তারিখে বললা বাবা এখনো ফেরা ফেসবুক মোবাইলে সময়টা না দিয়া ওই যে 30 পারা কোরআন মোবাইলে সার্চ দিয়ে দেখো, জান্নাতের কথাও আছে, জাহান্নামের বয়ানও আছে। ও যুবক ভাই, কয়দিন আর এই ময়দানে থাকবা? তোমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে। আব্বাজা তুমি কেন বাঁচবেলার নামাজ এখনো তুমি পড়ো না কেন? তোমার চুলগুলা উল্লুকের মতো, হাতের নাগুলা ভাল্লুকের মতো। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যুবক, এখনো সময় আছে, ফেরো ফেরো। মাদ্রাসার মাহফিল আইছো, মনটা নরম করে দাও। মালিক দিনার কান্নার কান্না, কানতে কানতে ঘুমায় পড়ছে। আমার জুজিয়া নিন্নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। মালিক দিনার কানতে 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 ঘুমায় পড়ছি। কতক্ষণ পরে ঘুম অবস্থায় সামনে দেখতেছে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখো, ফেরেশতার দল। ওই যে আবার মালিক দিনার কান্না, আমি আল্লাহ তো কান্না সহ্য করতে পারি না। ও দুনিয়ার মানুষ, ও বান্দার এলাকার লোকেরা, চোখের পানির বড় দাম, মেডিসিনের বড় দাম, মেডিসিনের বড় দাম। মালিক দিনার কান্নার কান্না। আল্লাহ ডাক দিল, ও ফেরেশতা, ওই 4 জন ফেরেশতা তোমরা যাও, আমার মালিকের জানাত দাও আমি আল্লাহ মালিকের কান্না আমি আল্লাহ পছন্দ করেছি। কান্নার বিনিময় আমি আল্লাহ, যদিও তোমরা দুনিয়ার খাতায় দেখছো তার নামটা জান্নাতি খাতায় নাই, আমি আল্লাহ বলে দিলাম মালিকের কানে কানে জানাত দাও এই মালিকের নামটা আসমানের খাতায় জান্নাতি খাতা তার নামটা লেখা আছে। ও নবীর উম্মতের দল, এবার সাহাবায়ে কেরামের দিকে তাকান, খালি কান্নার কান্না আওয়াজ দিয়া বলে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বাইরে আমার বন্দার মারে বার তাকায় দেখেন সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ জান্নাতে টিকিট দিয়া দিছি, ইয়ার পুরো খালি কান্নার কান্না। আবু বকর মায়ার নবী, বিশ্ব নবী, পয়গম্বর নামাজি ইমামতি করায়, নবীজি নামাজে তেলাওয়াত করে আল কারিয়াতুল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুল হামিয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। যদি আবু বকর নামাজের ভিতরে চিল্লে চিল্লে কান্নার আওয়াজ, ওই সময় নামাজে কান্না যায় ছিল, সাহাবায়ে কেরাম তো কোরআনের তেলাওয়াত আয়াতের অর্থ বুঝতো। আবু বকর এমন কান্না, নবীজি নামাজের পরে সালাম ফিরানোর পরে ডাক দিয়ে কয়, দেখো তো কে এত জোরে আওয়াজ দিয়ে কান্নার আওয়াজ? আবু বকর কয়, নবী আমি কাঁদছি, আমি কাঁদছি। কেন কাঁদছো? কবরের ভয়, হাসরের ভয়। এই যুবক, তোমার আমার অন্ধকার কবরে রাইখে আসবে, সবাই যার যার ঘরে যাইবে। বাজার রাত 2টাও যদি বাজে, তোমার কবরে না রাখা পর্যন্ত কেউ ঘুমাইবে না।
3-4 দিন আগের ঘটনা। আমার একজন মুসল্লির বিবি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে। বিবির অনেক ভালোবাসা, অনেক মহব্বত করছে। আমি ছিলাম কুমিল্লা এলাকায় মাহফিলে। গভীর রাত 3টার সময় ফোন, হুজুর আপনি কই? আমি বললাম কুমিল্লায়। হুজুর আপনার বাপ হিসাব তো দুনিয়ায় নাই, এবার কি করতে পারি? হসপিটাল থেকে নিয়ে আসছি। আমি বললাম তারে ঘরের ভিতরে ওই যে বহু টাকা দিয়া খাট ক্যান্সেল, কম্বল ক্যান্সেল, খাটের ভিতরে শোয়া রাখেন, কম্বল গায়ে দেওয়া, ফ্যানটা সাইরা রাখেন। বাজার এলাকার আব্বাজান যুবকরা যারা এই ময়দানে আইছিল, আমি সামনে পাও 2টা আগাদান হাতটা রেখে বলে যাই ওয়াদা করেন না না জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবার খেদমত করবো, নবী তরিকা মোতাবেক চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবির পর্দায় রাখবো, হালাল খাবো, হারাম খাবো না, সৎ পথে চলবো, মাদ্রাসা মসজিদের খিদমত করবো, আলেমের পক্ষে থাকবো। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকে যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি? মাওলারে 2টা হাত উঠে দেখাই দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। বলেন আল্লাহ, আরো ধরে কান আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকান, এই মাদ্রাসার দিকে তাকান। আমার আব্বা যারা যুবকেরা মাদ্রাসা তেলবালি মোস্তাদ সাগরের যারা, আল্লাহ এই ময়দানে আমি সবচেয়ে বড় পাপী। আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নয়। আল্লাহ আপনি আমাদের সবারে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে নবীর সাথে আমাদের সকলকে জান্নাতি বানায় দেন। জোরে কান আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা